আজ আমার ভিডিওটা শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য। পশ্চিমবঙ্গে যত জনগণ আছে তাদের মধ্যে আমিও একজন, আর তাদের সবার প্রশ্ন একটাই, আর সাথে আমারও, যে পশ্চিমবঙ্গ পুলিশ গাড়ি ধরার সময় বাঘের মতন আচরণ করে, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদের দেখলে বিড়ালের মতন আচরণ কেন করে? এটা আমার প্রশ্ন রইল। আমার মতন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যাদের প্রত্যেকের এই একটাই প্রশ্ন, যে আপনারা সাধারণ মানুষের সঙ্গে যখন আচরণ করেন তখন বাঘের মতন, কিন্তু যেই সমস্ত অপরাধী খুনি নেতারা থাকে তাদের দেখলে আপনারা কেন বিড়াল হয়ে যান? আপনারা চাইলে আমাকে 2 মিনিটের মধ্যে বার করে ফেলবেন, 2 মিনিটের মধ্যে ধরে ফেলতে পারবেন, তাও স্যার বুকে সাহস নেই আপনাদের কাছে আমার এই প্রশ্ন। আপনারা তো এই পোশাকটা পরেছেন সাধারণ মানুষের সুরক্ষার জন্য, কিন্তু নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনারা কি সেই কাজটা আদেও ঠিকঠাক মতো করতে পারছেন? যদি আপনারা করতে পারতেন তাহলে আজকে আরজি করের মতন ঘটনা ঘটতো না। যদি আপনারা এই কাজটা ঠিকঠাক মতো করতে পারতেন তাহলে পশ্চিমবঙ্গে এরকম অনেক অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো হতো না। যদি আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক মতো করতেন তাহলে কোনো রাজনৈতিক দলের নেতা ঘরের মধ্যে বোমা বাঁধতে পারত। যদি আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক মতো করতেন তাহলে আমরা সাধারণ জনগণ প্রত্যেকে পুলিশকে দেখলে সেলুট করতাম, সম্মান করতাম, কিন্তু আমরা কেউ করিনি। আমরা যখন আর্মিদের রাস্তায় দেখি না স্যার, বিশ্বাস করুন গায়ের লোমটা কাটা দেয়, মানে ইজ্জত, মানে তাদের প্রতি এত বেশি ভালোবাসা আসে, ভেতর থেকে ধারণা বাড়ি, যে কারণে আমরা সেলুট করি তাদেরকে দেখলে। কিন্তু স্যার বিশ্বাস করুন পুলিশকে দেখলে না আমাদের সেই ভালোবাসাটা আসে না। মনের ভেতর থেকে একটা, সমস্ত সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন স্যার, মনের ভেতরে একটা ঘৃণা থাকে। হয়তো আমরা কিছু বলতে পারি না, কারণ আমাদের কোনো ক্ষমতা নেই বলার মতো। আমরা কি বলবো পুলিশকে? স্যার আপনারা যেরকম আচার আচরণ করেন তা দেখে আমাদের আপনাদের প্রতি কোনো সম্মানই আসে না, বিশ্বাস করুন। রাস্তায় কোনো যদি কেউ একটা সিগন্যাল ফেল করে বা কারোর যদি কোনো কাগজপত্রের প্রবলেম থাকে গাড়ি, আপনারা তাকে খিস্তি দিয়ে উদ্ধার করে যেমন তার সঙ্গে ব্যবহার করেন, যে সে অনেক বড় একটা ক্রাইম করে ফেলেছে। সেখানে যেতাম আমি, আর ওখানে ঢুকে পিটাতাম তোকে আমি, বাল ছিঁড়ে নিতিস, নাম দেখে বাল ছিঁড়ে নিতিস। কিন্তু যেই সব পাওয়ারফুল লোকরা, নেতারা প্রকৃত ক্রাইম করছেন তাদের কি আপনারা ধরতে পারছেন? তাদের দেখলে তো আপনারা সেলুট মারে রীতিমতো। আর কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, যাদের হাতে ক্ষমতা নেই, পাওয়ার নেই, পুলিশ কিছু বললে মাথা নিচু করে চুপ করে সেখান থেকে চলে যেতে হয়, কারণ আমরা জানি পুলিশ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে ফাঁসিয়ে দিতে পারে। তাদের প্রতি আপনারা সিংহের মতন আচরণ করেন। মারার জন্য আছে, ঠিক আছে মারো। আমি টাকা দিব না, আমার ফল্ট আছে, আমার কেস দাও। আমি নাই, আমি টাকা দিব না। গাল দেবেনি, গাল দেবেনি, গাল দেবেনি, গাল দেবেনি, গাল। আজ আরজি করের ঘটনা নিয়ে যারা পথে নেমেছে তারা প্রত্যেকে সাধারণ মানুষ। আপনারা সাধারণ মানুষের উপর কিভাবে লাঠি চালাচ্ছেন, কিভাবে তাদেরকে মারধর করছেন, এই ভিডিওটা আপনারা নিজেরাই দেখুন। প্ল্যাকার্ড কিন্তু ছিঁড়ে দিয়েছে এবং সমর্থককে দেখতে পাচ্ছি তার এখানে পালিয়ে। আপনি কোথায় ছিলেন? আমি ক্রিমিনাল, আমার তো খেলে দেখছি। উনি কাঁদছেন, কি হয়েছিল? আপনি কি হয়েছে? আমি ক্রিমিনাল। আপনার বাড়ি কোথায়? কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন? আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটু ঢুকেছি, ওরা বললো চলে যাও, আমি চলে যাচ্ছিলাম মারতে। তিনি তো একজন বয়স্ক মানুষ স্যার, তিনি একজন বয়স্ক মানুষ, এই আন্দোলনে এসেছিল, এই প্রতিবাদে এসেছিল, তিনি তো কোনো অপরাধ করেনি। কিন্তু আপনারা পুলিশের থেকে, পুলিশের সাদা পোশাকটা গায়ে দিয়ে কিভাবে এই বয়স্ক মানুষটাকে মেরেছেন বলুন তো? কিভাবে মেরেছেন? এনার অপরাধটা কি ছিল? এনার অপরাধ ছিল তিনি মাঠে নেমে প্রতিবাদ করেছেন। আর কেনই বা করবে না বলুন? কেনই বা করবে না? এই রাজ্যটার কি অবস্থা হয়েছে সেটা দেখুন। আমরা কোনো রাজনৈতিক দলের লোক নই, কিন্তু চাই যাতে পশ্চিমবঙ্গের যখন বাইরে যাব তখন যখন গর্ব করে বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু এই রাজ্যে গর্ব করার মতন কি আছে বলুন তো, যেটাকে নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে লোকে গর্ব করতে পারবে?
আপনারা যখন প্রথম ওই চাকরিটা জয়েন করেন তখন আপনারা প্রত্যেকে শপথ নিয়েছিলেন যে সাধারণ মানুষের জনতার সেবা করবেন। কিন্তু স্যার বর্তমানে বলুন তো, পোশাক গায়ে দেওয়ার পরেও আপনারা জনতার সেবা করছেন? আপনারা জনতার সেবা করছেন বলুন তো একবারও? আপনারা রাজনৈতিক দলগুলোর সেবা করছেন, কোনো নেতার সেবা করছেন। আজকাল আমরা যদি কোনো বিপদে পড়ি না, পুলিশের কাছে যেতেই ভয় লাগে। যে পুলিশের কাছে সাহায্যের জন্য যাব, সে তো সাহায্য করবে না, উল্টা দেখা যাবে কোনো একটা কেসে ফাঁসিয়ে দিল। ভয় লাগে স্যার, ভেতর থেকে সত্যি বলছি ভয় লাগে। কিন্তু তারপরও আজকে ভিডিওটা বানাচ্ছি কেন বলুন তো? যদি আপনারা আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট স্যার, যারা 27 তারিখ নবান্নে যাচ্ছে তাদের উপরে প্লিজ স্যার কেউ লাঠি চার্জ করবেন না, কেউ তাদের মারবেন না। তার কারণ তারা প্রত্যেকে সাধারণ জনগণ। ওখানে হয়তো কিছু রাজনৈতিক দলের নেতা থাকতে পারে, কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগটাই সাধারণ মানুষ, নাগরিক। আর আমরা চাই না আমাদের রাজ্যটা ক্ষতি হোক। কি আছে এই রাজ্যে বলুন তো? রাস্তায় বেকাররা বসে রয়েছে চাকরির আশায়। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলো নষ্ট হয়ে গেছে, স্বাস্থ্য ভবন সেটাও রীতিমতো কারাপ্টেড। আপনারা বলুন এমন একটা জায়গা বলুন যেখানে এই সরকার যে জায়গাটাকে পরিষ্কার রেখেছে, যে জায়গাটাকে ভালো রেখেছে, সৎভাবে কাজ করছে, এমন একটা জায়গা বলুন। আপনারও স্যার সন্তান আছে, নাতিপুতি আছে, তারাও কিন্তু বড় হচ্ছে স্যার, তাদেরও কিন্তু চাকরির প্রয়োজন। তখন তার যদি যোগ্যতা থাকে তখন তাকে কিভাবে চাকরিতে ঢুকাবেন? ঘুষ দিয়ে? ঘুষের বিনিময়ে চাকরি ঢুকাবেন? কিন্তু যাদের ঘুষ দেওয়ার ক্ষমতা নেই তারা কিভাবে চাকরি করাবে? আপনারা স্যার পুলিশ, আপনাদের কাজ রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেল পুলিশ কিভাবে আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের দায়িত্ব নিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে স্যার আপনারা তো রক্ষক, কিন্তু আজ রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে।